এখানে আসবেন, তারপরে যেহেতু আপনার নাম আছে প্রোফাইল নেম ক্লিক করবেন, আপনার প্রোফাইলটা ওপেন হবে। প্রোফাইলটা ওপেন হওয়ার পর দেখেন লেখা আছে ক্রিয়েট এ গিগ। তো ক্রিয়েট এ গিগে ক্লিক করবেন সবাই। গিগ টাইটেল আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট লেখা আছে না? দেখেন এই যে আমরা একটা গিগ থেকে সাজেশন নিই, আসলে এনারা কি গিগ কেমনে বানাইছে। সাপোজ এই লোকেরটা একটু ওপেন করি। উনি কে লিখছে যে আই উইল ডু প্রফেশনাল লিঙ্কডইন লিড জেনারেশন, এটা হচ্ছে টাইটেল। তো আমাদের এই যে টাইটেল লেখা আছে গিগ টাইটেল, এই গিগ টাইটেলে এখানে আমাদের এটা দিতে হবে। কপি করে নিলাম, ওইখানে আবার ঠিক করতেছি, সমস্যা নাই। এই যে আই উইল লেখা আছে না, আপনি আই উইলটা কপি করবেন না, এখানে আই উইল লেখা লাগে না, এখানে আই উইলটা ডিফল্টভাবে থেকে যায়। আই উইলের পর থেকে বাকিটুকু আপনি লিখে নেবেন, ঠিক আছে? আই উইলের পরে যে কথাটুকু আছে ওটা নিজে থেকে লিখে নেবেন। আই উইল ডু প্রফেশনাল লিঙ্কডইন লিড জেনারেশন। না, ডু থেকে নেবেন, আই উইলটা থাকবে। আচ্ছা, আমি যেটা বলি করেন না, ডু লেখা লাগবে। এই তলে লেখা আছে কিন্তু এটা থাকে না এখানে। দেখেন এখানে ডু বাদ দিলাম, ডু কি আছে? নাই। আই উইলটা কিন্তু থেকেই গেছে, শুধু এই আই উইলটা ডিফল্টভাবে থাকে, তারপরটুকু আপনাকে লিখে নিতে হবে। আই উইল ডু প্রফেশনাল লিঙ্কডইন লিড জেনারেশন। তো আপনি পারলে এখানে টাইটেল একটু চেঞ্জ করে দিন। সবাই কি সেম দিচ্ছেন? আচ্ছা, এখানে আমি চেঞ্জ করবো, কী লাগবে বলেন তো, কেউ একটু আমাদের সাজেশন দেন, গিভ মি সাম আইডিয়া হাউ টু মডিফাই ইট। তখন কী লাগবে এখানে, মানে আমার কথাটা এরকম থাকবে যে আমি লিঙ্কডইন থেকে কিছু দেবো, তো সে কথাটা আমি ইংরেজিতে কীভাবে লিখবো, মানে আমি এই কথাটা মানে কপি পেস্ট যেন না হয়, তো সেক্ষেত্রে কী লিখলে ভালো হয় বলেন? সম্ভব? বলেন বলেন বলেন, সমস্যা নেই, বলেন। আপনি আপনার এখানে আপনি লিড জেনারেশনের কাজটা করে দেবেন একজন ক্লায়েন্টকে, তো সেক্ষেত্রে আপনি একটা টাইটেল কী লিখবেন এটা দেখে একটু সাজেশন দেন, কী লেখা যায়। সেই কথার মধ্যে অবশ্যই আই উইল কথাটা থাকবে। হ্যাঁ, আই উইল প্রোভাইড, তারপরটুকু লিখে দিলাম। তাহলে আপনি ওইটা লেখেন, আই উইল সার্ভ। আচ্ছা, হলো, আমি সেবা প্রদান করবো এই বিষয়ে। আপনি বলেন এখানে আমি কী দেবো, টাইটেলটা কী দেওয়া যায়? লেখা আছে আই উইল ডু প্রফেশনাল লিঙ্কডইন লিড জেনারেশন। আমি কিন্তু সবাই জিজ্ঞেস করবো, কারণ প্রত্যেকের জন্য আপনারা ভিন্ন ভিন্ন দিবেন, কেউ সেম দিবেন না। আমি তা বলিনি, আমি বলতেছি মনে করেন আপনি সবটুকু চেঞ্জ করবেন বা আবার কিছুই চেঞ্জ করবেন না, তবে কিছু একটা পরিবর্তন থাকতে হবে এর মধ্যে, কিন্তু সবার জন্য সেম না হয়। কি লিখবো? ঠিক আছে, আপনি I will do a great lead generation with LinkedIn for your business. ঠিক আছে, ওটা লিখে দেন।
আপনি বলেন ধীমান কি লাগবে এখানে, জানো না? তুমি বলো। গোলাম মিলাটা বলে দিলে মনে হয়ে গেল, ওইভাবে বললে হয় নাকি? আমি আপনার ব্যবসার জন্য না, সবাই আপাতত ইসের উপর গিগ বানান, আমরা এখন লিড জেনারেশনের উপরে গিগ বানাবো। আমি তো ওই ইসে দিয়েছি, প্রোফাইলে দিয়েছি হচ্ছে ডাটা, সমস্যা নেই, আর এখানে দিচ্ছি তো হচ্ছে ডাটা। সমস্যা নেই। হুম, উইথ কিসের উইথ? টু উইথ হবে, উইথ হবে। আই উইল কালেক্ট লিড ফ্রম লিঙ্কডইন। লিডস লেখো, একটা লেখো। এখন দেখেন এখানে আপনারা এটা সিলেক্ট করে দিবেন, বিজনেস অ্যান্ড মার্কেট রিসার্চ। এইটা সবাই খেয়াল করেন একটু প্লিজ, গুরুত্বপূর্ণ জিনিস। আই উইল কালেক্ট লিডস ফ্রম লিঙ্কডইন, আমি লিঙ্কডইন থেকে তথ্য খুঁজে বের করে দেবো। সে হতে পারে এই টাইপ অফ লিডস। তারপরে যে ক্যাটাগরি দিবেন বিজনেস, এখানে থাকবে মার্কেট রিসার্চ। না না, কাজের উপর ভিত্তি করে আমরা আমার কাজটা কি, কোন কোন ক্যাটাগরি সে আমি সিলেক্ট করে দিলাম। যদি আমার এটা ইমেল মার্কেটিং হয় সেটা ইমেল মার্কেটিং দেবো, ডিজিটাল মার্কেটিং বা ইমেল মার্কেটিং। এখন এখানে সার্চ ট্যাগ, কেউ যদি এই যে আমরা যেমন লিড জেনারেশন লেগে সার্চ দিলাম, দিলে এই সাকিব আহমেদের এটা চলে আসলো। তো আমরা এখানে এমন কিছু লাগবে যেন আমাদেরটাও আসে। প্রথমে লিড জেনারেশন লিখি, এখানে এগুলো লিখে আমার সার্চ দিতে পারে না। ভাই এখানে বিজনেস আর মার্কেটিং এর এটা তো ইউজ করছি। লিড জেনারেশন লিখে তোকে সার্চ দিতে পারে, ইমেল অ্যাড্রেস লিখে সার্চ দিতে পারে, ডাটা কালেকশন লিখে সার্চ দিতে পারে, আর কি দিতে পারে? লিঙ্কডইন লিখে লোকে সার্চ দিতে পারে, পারে না? আর বিবিটি ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে। ইমেল মার্কেটিং আর ইমেল কালেকশন তো পার্থক্য অনেক। আপ টু 5, আপনি সর্বোচ্চ 5টা দিবেন, 5টা দিবেন ট্যাগ করছে, এই ট্যাগ সার্চ ট্যাগ, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ইমেল অ্যাড্রেসেস, ডাটা কালেকশন, লিঙ্কডইন। হ্যাঁ, সার্চ ট্যাগ কাজ করে। আসো, লিড জেনারেশনটা কালেক্ট দিলে লিড জেনারেশন কেমন, কতটা কেমন দেখা না? আমাদের কিন্তু কিছু হচ্ছে সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ এটা আমি খুঁজে পাই না। এই সার্ভিস ট্যাগ, সার্ভিস সার্চ ট্যাগ, সার্চ ট্যাগ আর একই কথা তো। তুমি আর কি খুঁজতেছো বললাম না, এটা নাম সার্ভিস ট্যাগ, আমাদের কি ক্যাটাগরিতে আছে ক্যাটাগরি সার্ভিস টাইপ, সার্চ ট্যাগ। আমার একটা বেশ, আমি এখানে যে বিজনেস টু ভার্চুয়াল, ওটা এমনি ছিল, এখানেই ছিল, এগুলো দেওয়া ছিল না। হ্যাঁ, এটা এই লেখাটা কি? আমি যেহেতু টাকা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রিসার্চ কি?
প্রোভাইড মানে কি? That provide service. I will provide I will provide lead generation service from LinkedIn. হ্যাঁ বুঝি না। দেখেন এবার সার্চ ট্যাগ দিবেন, ক্যাটাগরি দিবেন, একটা টাইটেল দিবেন, সব কমপ্লিট হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ। একটা জিনিস খেয়াল দেখেন, সবাই একটু খেয়াল করেন। দেখেন উপরে যে ওভারভিউ লেখা আছে দেখছেন, ওভারভিউ, প্রিসিং, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ, এই প্রত্যেকটা স্টেপ আমাদের পার করতে হবে, তারপরে একটা পরিপূর্ণ গিগ তৈরি হবে। তো আমরা কিন্তু ওভারভিউ অপশনটা পার করে আসছি, এখন আমরা এই প্রিসিং অপশনে আছি। আমার মনে হয় না গিগটা আমি শেষ করতে পারবো ক্লাস টাইমে। ঠিক আছে, সেভ কন্টিনিউ স্যার। সেভ অ্যান্ড কন্টিনিউ। সবাই কি এখানে আসছেন এই প্রিসিং অপশনে? ট্রাই নাও, এখানে ক্লিক করুন, ট্রাই নাও ক্লিক করলে এখানে গট ইট লেখা আছে, গট ইট করবেন। দেয় নাও। এখানে ট্রাই নাও লেখা আছে, ট্রাই নাও আছে এখন, আছে না? আমি যেটা বলছি এই ট্রাই নাওতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে গট ইট লেখা আছে, গট ইটে ক্লিক করবেন, দিলে এরকম দেখাবে। Try now then click করো। What it is, what it? গট ইট হয়েছে না? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই জায়গায় চিনতে পারতেছেন? ওই যে অন্য একজনের গিগ দেখালাম, উনি যেভাবে করছিলেন, বিভিন্ন ক্যাটাগরি সার্ভিস উনি প্রিমিয়াম, তারপরে আপনার স্ট্যান্ডার্ড, বেসিক এভাবে দিচ্ছিলেন। কি সমস্যা? আমি ক্লান্ত হয়ে গেছি বলতে বলতে। অনেকে দেখুন দেয় না স্যার, অনেক দেয় দেয় সবাই সবাই দেয়। আমার কাছে আমি সিঙ্গেল প্যাকেজ করে আমার কাছে বেজে তাহলে এই দেখেন গেম তাহলে এই দুই টাকা তো অলরেডি তো ল্যাপটপ নাই একটা সার্ভিস চেক করে দেবেন। একটা প্যাকেজ করতে আমি 5 ডলার কাজ করে দেবো, বড় বড় কাজ করবো না।
ঘুরছে? আচ্ছা ঘুরতে লোক আপনারা শুনেন, যান চা খেয়ে আসেন, আজকে এই গিক শেষ করে দেবো। যান চা খেয়ে অর্জুন ডেকে গেল। এভাবে থাক। আমার কাছে যেটা করতে লাগে কি টাইমে? না এখানে না 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 সমস্যা নেই। কী করবো? ও হ্যাঁ রাইট। ওখানে থাক, আমি এখানে এসে বসে করবেন থাক। অফ করে রাখছি, মিনিমাম করে রাখছি, পজ করে রাখছি। চলতেছে। তো এখানে তো আমরা আইডিয়া নিতে আসলাম। দেখেন তিনি বেসিক লাগছে 5। আমাদের যে বেসিক, আমরা এখানে এটাকে দিয়ে দেবো টাইটেল বেসিক। ওরা যেমনি আসে আসবে, তোমার আসবে তো, তুমি পাকামি করে অন্যরকম দিচ্ছ তো আসবে না। আমি তো যেটা দেখাচ্ছিলাম আগে এটাতে প্র্যাকটিস করো, আগে শিখে না ভালো করে, তারপর তুমি অন্যভাবে যাও। হ্যাঁ এখন এবার খেয়াল করেন, আপনার বেসিক আপনি মেম্বারশিপ আপনি মানে প্যাকেজের টাইটেল দিলেন বেসিক টাইটেল, মানে আপনি বেসিক যে সার্ভিসগুলো দেবেন। এখন এখানে আপনার কিছু ডিসক্রাইব করতে হবে না আপনার টাইটেল সম্পর্কে, বেসিক আপনি কী সার্ভিসগুলো প্রোভাইড করবেন। আমরা কপি করি, পরে আবার এটা এডিট করবো। I will provide up to 25 to 30 leads from LinkedIn. হুম আমি এডিট করতেছি, ঠিক আছে, যেন ওই লেখাটার সাথে মিলে না যায়। I will collect up to 30 leads from LinkedIn with their valid email addresses. ঠিক আছে, এই লেখাটা এখন সম্পূর্ণ কপি করেন, প্রত্যেক জায়গায় মেরে দেন। কি বুঝলেন? আমার করা হয়ে গেছে, কিন্তু একটা কিক বানাতে সর্বোচ্চ আমার 5 মিনিট লাগে, কিন্তু এখন লাগবে 2 ঘন্টা। দেখেন ওগুলো দেখে দেখে মারেন। সবাই বাড়ি চলে যাচ্ছে, আমি বাড়ি যাবো। ওই ঝড় বর্ষার সময় না দেখা গেলো বাস উঠে গেল। না আছে, এখানে থাকার খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমি বাড়ি যাইতে, আমি বাড়ি থেকে যাওয়ার সময় দেখেন সবাই দেখে দেখে লাগা যান। কালকে বিস্তারিত বলে দেবেন, আজকে অন্তত একটা কিক মনে রাখেন। এই ল্যাপটপটা কার জানো? বিমান, তোমার কিন্তু এরকম উপকার আগে করবো না আমি। তোমারটা তো আমি করে দিচ্ছি, এরকম উপকার কিন্তু আর করবো না। কি আচ্ছা বুঝতে পারোনি? বাংলায় বলছি তো, তোমার যে তোমার ল্যাপটপে তোমার গিকটা আমি বানিয়ে দিচ্ছি, এরকম উপকার কিন্তু আর করবো না। এই দেখেন পুরো দেখা যাচ্ছে তো,
এখানে লিখবেন বেসিক, আবার দিছে জায়গায়। পাশে লিখবেন স্ট্যান্ডার্ড, তারপর লিখবেন প্রিমিয়াম, দেন নিচে আসবেন লিখবেন আই উইল কালেক্ট আপ টু 30 লিডস ফ্রম লিঙ্কডিন উইথ দ্য ভ্যালিড অ্যাড্রেস। এটা আপনি ঘুরাই ঘুরাই লেখেন, এই আর কিছু না। 3 জায়গায় সেম লিখছি কথাগুলো, কিন্তু ওই যে ডাটা যেমন যে অ্যামাউন্টের ওইটা একটু কমাই বাড়া দিছি। তারপর ডেলিভারি টাইম দিছি, এটা 1 ডে, 3 ডে, 10 ডে। স্যার এই উপরে কিছু লিখবেন না স্যার, বেসিক দাম থাকবে কমপ্লিট। আপনি তো ভাই 4G স্পিড আগাচ্ছেন, এখন এনারা আগাচ্ছেন, আগাইতে দেন। 3G স্পিড আগাচ্ছে ভাই, 2G স্পিডে। আবার আমাদের মধ্যে অনেকে আছে তাদের কোনো জি নেই, জি থাকতে চল অপমান করি নিয়ে সাবাস। 105 টাকা ডলার বলেন, আমি আপনার 105 টাকা দিচ্ছি, আপনি 550 করে দেন। এখন আপনি 500 লিড করে দেন, তাদের কাছে $100, এত কম দিলে হয়? ওই যে কিছু কিছু মানে ফ্রিল্যান্সার আছে কম টাকায় কাজ করেছেন, তো আমাদের মতো লোকরা মরে। ইন্দোনেশিয়ান লোকগুলো এগুলো করে, সাদারা এমন কম বিট করে। আমরা তো যেখানে একটা কাজ মানে $50 নিচে করা যায় না, ওরা বাইরে বলবে আমি $10 করে দিচ্ছি, আমার দেন। হ্যাঁ, সবাই ফ্রিল্যান্সিং করে ইন্দোনেশিয়ায়, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর আমরা। স্যার ওদের মান ভালো, হ্যাঁ এখন কি ইন্টারনেট কানেক্ট করলে ওদের ওদের টাকার মান কম কম, কিন্তু ডলার কনভার্ট করলে অনেক টাকা পায়। ইন্টারনেট কানেক্ট করলে সমস্যা হচ্ছে এখন অবশ্যই। স্যার এবার নেক্সট কি নেক্সট? এটা হয়ে গেছে 7 কন্টিনিউ, দেখেন নিচে একটু আসেন। ওয়েট ওয়েট ওয়েট, মাই গিগ এক্সট্রাস ক্লিক করেন। এখন বুঝাই দেবো নাকি আমি করে দেবো? কালকে বুঝাই দিই, বুঝাই দেন স্যার। সময় লাগবে, তাহলে আজকের গিগটা শেষ হবে না, অর্ধেকে পড়ে থাকবে গিগটা, থাকবে। দ্রুত বল করে যান স্যার, দ্রুত করে যান। বলেন আর একটু কি করবেন? একই জিনিস তো, যে ডেলিভারি যে যে দিকে ওহো, এইটা দেওয়া ভুল হয়েছে, সরি। এগুলো করা লাগবে। প্যাকেজ এখানে 3টা না, সব প্যাকেজ সেম দেওয়া যায়। বাড়াই দেবো হ্যাঁ, আগে যেটা করছি ওটা একটু বাড়াই দেবো না কমাই দেবো? সময় দিন। নিচেরটা কত দিয়েছেন স্যার? এডিশনালটা কিছু করেন নাই? না, 7 কন্টিনিউ দেবো? হুম, কি হলো? সিইও স্যার, চিফ এক্সিকিউটিভ অফিসার। এটা করতে হবে। হুম,
বিমান কোনো এক্সেল ফাইল আছে? হুম। স্যাম্পল ফাইল দিয়েছেন কালকে মেল করে 35টা, কই সেগুলো? স্যাম্পল ফাইল 35টা ফাইল দিয়েছিলাম মেল করে সবাই। কি গাধা তুমি। দেখাচ্ছি। सर एक क्वेश्चन आणि आन्सर येईल काय কিছু দেওয়া লাগবে না। এটা কি এক্সেল ফাইল ওপেন করে একটা স্ক্রিনশট নেন। आहे जे बरोबर एलिजिबल না by with immediate predictor ওই কি বলতা কোথায়? এটা ওখানে লেখেন জাস্ট সেন্ড মি মেসেজ টু ডিসকাস মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট। কিছু মনে নেই আপনার? বিমান ফোন নাম্বারটা 0936 সমস্যা নেই, যারা গিগ বানাচ্ছেন পাশে এসে আমি দেখা দিচ্ছি। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, একটা লিখেন 01 discuss sir send me a message to discuss more about your project 019 36 82 03 74। দেখো একটা কোড আসবে, কোডটা বলো। এই ফাইবারের এই সিস্টেম নতুন, বুঝছো কাফি? এই যে গিগ বানাতে গেলে ফোন নাম্বার লাগে, কোড লাগে, আগে লাগতো না। মেসেজ আসছে, কোডটা বলো। 3834। ঠিক আছে? দাঁড়ান, আমি এক মিনিট, অনলি 10 সেকেন্ড। সিকিউরিটি কোশ্চেন কি দেবো? হোয়াট ইজ ইউর নিক নেম, চাইল্ডহুড নিক নেম? ছোটবেলা তোমার ছোটবেলা তোমার কি নাম ছিল? সোহাগ। এস আইসো? হ্যাঁ দিছি। ঠিক আছে, সোহাগ ফিনিশ। ডিসকাস মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট। পাবলিশ গিগ। গিগ কমপ্লিট, গিগ হয়ে গেছে, লোকে এখন দেখবে আর মারবে। এখন এই যে ডান, ডান আমি দেখা দিচ্ছি, কাছে এসে দেখা দিচ্ছি। আরো ফাস্ট হয়, প্রতি মিনিট দেখা করে গিগ বানাবো। I will provide lead generation service. এটা হচ্ছে ডিমান্ডের গিগ। নিয়ে রাস্তা দেখাচ্ছে, মানে আমরা যে ড্যাশবোর্ডে যেমন দেখতে পাচ্ছি সেরকম এটা সেম দিতে হবে। 5 দেখেন লেখা আছে, ওই লোড নিচ্ছে না, চলে আসবে। মাস্টার सारे बाकी आगे ये बच्चे फाइल दो सर फाइल ना फोटो
ছবি আসছে দেখো রাফি Just send me a message to discuss more what is it. তো এই যা কিছু দেখা হয় হ্যাঁ আমি চেষ্টা করব ভাই এই গিগ পরবর্তী চেঞ্জ করা যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ এই কি বলো তাই যোগা দেখছেন কিছু বানাতে হবে এটা সুইলি দিতে হবে। এটা ফাইলে send me the message to discuss more about your problem. और एक मैसेज देन এই একই না? আগে বুঝলাম না। and this Send me message about your program. At 7. Discuss. Send me আগে add করেন। discuss. 7 নম্বর। না 7 নম্বর ওখানে এক্সেল ফাইলটা বের করে একটা স্ক্রিনশট নেন See you. Yes, yes.